কি সুন্দর করে উনি বাজাচ্ছেন না, আমারও খুব ভালো লেগেছিল, তাই জন্য এটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। কি ভাবছো তোমরা, ট্রেনের হঠাৎ করে ভিডিও দিচ্ছি, কি ব্যাপার? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এইবারের আমার ডেস্টিনেশন ছিল গঙ্গাসাগর। জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে কলকাতায় নেমে সেখান থেকে লোকাল ট্রেন ধরে নামখানা লোকাল ধরে আমরা প্রথমে নামখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। পথে যেতে এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলের যে বাগান দেখেছি, মানে ক্ষেত, উফ, মন জুড়িয়ে গেছিলো। আর সাথে গ্রাম্য পরিবেশের চিত্র তো এমনিতেই আমার মন কেড়ে নেয়। মার্চ মাসে হঠাৎ করে অফিস থেকে জানায় আমাদের গঙ্গাসাগরে একটি মিটিং হবে এবং আমি সেখানে যেতে চাই কিনা। যেই মাত্র আমি শুনেছি গঙ্গাসাগরে মিটিং আছে, দেরি না করে সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছিলাম যে আমি যাব। কারণ এর আগে যখন কলকাতায় থাকতাম তখন অনেকবার বন্ধুদের সাথে প্ল্যান করেছিলাম যে গঙ্গাসাগর ঘুরতে যাব, কিন্তু আলটিমেটলি আর ওখানে গিয়ে ঘুরে আসা হয়নি। তো যেই শুনেছি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছি। গঙ্গাসাগরে যেতে হলে আপনাকে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে বেরিয়ে যেতে হবে। হয় কাকদ্বীপ স্টেশন অথবা নামখানা স্টেশনে নেমে সেখান থেকে লঞ্চ অথবা ভেসেলে করে আপনাকে পরবর্তী জার্নি করতে হবে। সব থেকে মজার ব্যাপার, কলকাতা থেকে এই লোকাল ট্রেনে জার্নি করতে কিন্তু আপনি বোর হবেন না। যদিও আমাদের জার্নিটা ছিল 3 ঘন্টার, কিন্তু আমরা একটুও বোর হইনি। তার বিশেষ কারণটা আপনি জানেন কি? এখানে 1 মিনিট থেকে 2 মিনিট অন্তর অন্তর একজন করে হকার যাতায়াত করতে থাকে কিছু না কিছু খাবার নিয়ে, এবং তাদের যে হাঁক এবং ডাক এত সুন্দর, মন মুগ্ধ করে দেওয়ার মতো। তাই সেটা শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম নামখানা স্টেশনে। ট্রেন থেকে নেমে প্রথমে আমরা টিকিট দেখিয়ে নামখানা স্টেশন থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে দেখি সামনেটা খুব সুন্দর করে সাজানো, দেখে বেশ মনটা জুড়ে গেল। বেশ আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, কারণ প্রত্যেকটা কিন্তু স্টেশনে এভাবে সাজানো গোছানো থাকে না। যাই হোক, সেখান থেকে টোটো করে আমরা ডিরেক্ট চলে গেছিলাম জেটি ঘাটে লঞ্চ ধরার জন্যে। পৌঁছে দেখি অলরেডি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে যাত্রীকে আবার বহন করার জন্যে। তো আমরা আর দেরি না করে চারিদিকে একটু ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম লঞ্চে ওঠার দিকে। আমরা যেই লঞ্চটি করে আজকে গঙ্গাসাগর যাব সেই লঞ্চটির নাম হলো বিশ্বমাতা। গিয়ে দেখে একজন পুলিশবাবু উপরে পাহারা দিচ্ছেন। পরে জানতে পারলাম যে উপরে নাকি কাউকে অ্যালাউ করে না, সকলকে লঞ্চের ভেতরে থেকেই জার্নি করতে হয়। তো ঠিক আছে, আমিও নিজের মতো গিয়ে একটা জায়গা খুঁজে নিলাম যেখান থেকে খুব সুন্দর করে বাইরেটা দেখা যাবে। তো সেখানে বসে অপেক্ষা করছিলাম কখন লঞ্চ ছাড়বে। আজকে আমাদের এই জেটিঘাট থেকে মানে নামখানা থেকে গঙ্গাসাগর যেতে 45 মিনিটসের মতো সময় লাগবে। তো অপেক্ষা করছিলাম কখন লঞ্চটি ছাড়বে। ফাইনালি লঞ্চটি ছেড়ে দিয়েছে এবং দুপাশে দেখি প্রচুর ভেসেল, নৌকো এবং বড় বড় মালবাহী জাহাজ ও সঙ্গে মাছ ধরার জন্য যে ট্রলারগুলো ইউজ করা হয় সেগুলো দুই প্রান্তেই দাঁড়িয়ে রয়েছে। এই জিনিসগুলি আমার কাছে একদম নতুন বিষয় বলে মনে হচ্ছিল, কারণ এগুলো আমরা সাধারণত যেহেতু উত্তরবঙ্গবাসী, এগুলো আমরা দেখা আমাদের সৌভাগ্যেরই বাইরে। তো আমার কাছে নতুন হওয়াতে আমিও খুব মন মুগ্ধ হয়ে জিনিসগুলোকে সব দেখছিলাম। আর সাথে তারপরে হঠাৎ করে দেখি অনেক প্রচুর গাংচিল চলে এসছে। এটা দেখে তো আর প্রাণ জুড়িয়ে গেল। এটা দেখতে, ভিডিও করতে, আর ওদেরকে অনেকে এখান থেকে খাবার কিনে খাওয়াচ্ছিল। তো সেটা দেখতে এত ভালো লাগছিল যে আমার এটা করতে করতেই সময়টা কেটে যাচ্ছিল। তারপর একদম নৌকোর সামনের দিকে চলে এসেছিলাম একটু ভিডিও করার জন্য। এসে দেখি সামনে ছোট ছোট আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে। তো দূর থেকে দেখতে একদমই সমতল একটা সবুজের আবরণ টাইপের লাগছিল, বেশ ভালোই লাগলো। তো এইসব ভিডিও এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম গঙ্গাসাগরে। সেখানে এসে দেখে অলরেডি 2টো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের লঞ্চটাও ধীরে ধীরে সেখানে স্ট্যান্ড করে দিল এবং চারিদিকে আমি একটু ভিডিও করতে করতে ধীরে ধীরে উঠে আসলাম ঘাটের দিকে, অর্থাৎ যেখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এবার যখনই আমি সেই দিকে গেলাম, সেখানেও একটা এত সুন্দর জিনিস দেখলাম, সেই ছোটোবেলায় যে পড়েছিলাম কুমোরপাড়ার গরুর গাড়ি, তার একটা মডেল। দেখে তো আরও ভালো লাগলো, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম অটো ধরার জন্য।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।